আমি যখনই ঈদের সময় আসতো, আমি, আমার বাবার বড় ছেলে, আমরা ৩ ভাই, ছোট বোন, সবার ছোট বোন। আমি সবসময় ছোট বোনটাকে প্রাধান্য দিতে চেষ্টা করতাম ঈদের শপিংয়ের সময়। আমার বাবা একজন কৃষক ছিলেন, এখনও জীবিত আছেন। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখুক। তিনি আমাদের মার্কেট করে দিতেন বা কেনাকাটা করতেন। আ অনেক কষ্ট করে সবার কেনাকাটাই করতেন। আমি যখন বলতাম, "বাবা, তোমার জন্য কিছু কিনবা না?" তখন বলতো, "বাবা, আমি তো আসলে নতুন কাপড় পরি না, পরে কোথাও যাই না। কেন অযথা টাকাগুলো নষ্ট কেন অযথা টাকাগুলো নষ্ট করব? তোমরা পড়াশোনা করতেছো, পড়াশোনা করে যখন তোমরা কিনে দিবে, তখন আমার ভালো লাগবে। বড় হও, পড়াশোনা করো, আমাকে কাপড়গুলো কিনে দিবে, অনেক সুন্দর, সুন্দর জামা কিনে দিবে, তোমার মাকে কিনে দিবে।" বলতাম, "তুমি অল্প ছোট্ট একটা কিছু নাও।" বলল, "বাবা, আ টাকা শেষ হয়ে গেছে, আমি কিনে নিব। আমি ঈদের পরে কিনে নিব।" আমি ঈদের পরে কিনে নিব, এই কথাগুলো ১০ বছর পর্যন্ত দেখতাম। কিন্তু আমার বাবা-মা আমাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য একটা কাপড় বা নতুন কোনো কাপড় কিনতো না। আমি আমার বাবাকে দেখেছি পায়ের স্যান্ডেলগুলো সেলাই করে পরতে। আমার মা অনেক সময় কাপড় সেলাই করে পরতেন। আর বলতেন, "বাবা, তুমি বড় হও, পড়াশোনা করো। আমাদের এই দুঃখ থাকবে না।" কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন? আমরা বড় হয়েছি। এখন পর্যন্ত আমি বাবা-মায়ের কষ্ট দূর করতে পারিনি। এখন পর্যন্ত আমার বাবা-মা সেই কষ্টই করে যাচ্ছে। বাট আমি সন্তান হয়ে তাদের জন্য কিচ্ছু করতে পারতেছি না।